আলাইকুম এন্ড হ্যালো ইসামা টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। চলে আসলাম মাত্র 100 টাকা দিয়ে এন্ট্রি করা সুন্দর একটা রিসোর্ট আপনাদেরকে দেখাতে, যেখানে বিশেষ করে বাচ্চাদের জন্য খুব মজার জায়গা আছে। এটা পুরোটা আপনাদেরকে দেখাবো, বিস্তারিত বলবো, তার জন্য সাথে থাকুন, দেখতে থাকুন। আমার এই 100 টাকা রিসোর্টের কথা শুনে নিশ্চয়ই খুবই আগ্রহ জাগছে, তো পুরোটা ভিডিও না টেনে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে খুবই সুন্দর বেলনা ইকো রিসোর্ট, যেটা অবস্থিত হচ্ছে বেলনা তালেপুর সুটকিট্টে কেরানীগঞ্জে। এখানে আসতে হলে আপনারা মোহাম্মদপুর থেকে সিএনজি বা অটো নিয়ে সরাসরি জায়গার কথা বললেই আপনাদেরকে নিয়ে আসবে, অথবা আপনারা কদমতলী থেকেও এভাবে সিএনজি বা অটো ধরে আসতে পারেন। আমরা একটু দুপুরের দিকে বের হই, কিন্তু ওদিকে ওদিন কোনো একটা কারণবশত অনেক মিছিল টিছিল হওয়াতে আমাদের পৌঁছাতে প্রায় বিকাল শেষের দিকে হয়ে যায়। তবুও আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু একদমই আগ্রহ হারায়নি, তারা খুবই মজা পাচ্ছিল। তো আমরা রাস্তা দেখতে দেখতে, খুব সুন্দরই রাস্তা ছিল, আঁকাবাঁকা রাস্তা দেখে চলে আসি আমাদের গন্তব্যে। জায়গায় জায়গায় আপনারা বেলনা ইকো রিসোর্টের অ্যারো পাবেন, যেটা আপনাদেরকে জায়গা মতো পৌঁছাতে সাহায্য করবে। প্রথমে রিসোর্টে এসেই যেটা করতে হবে সেটা হচ্ছে আগে 100 টাকা করে জনপ্রতি টিকিটটা করে ফেলতে হবে। যারা ব্যক্তিগত গাড়ি বা বাইক নিয়ে আসবেন তারা ভিতরে পার্কিং করতে পারবেন, আর এখানে পার্কিংয়ের জন্য আপনার আলাদা কোনো চার্জ লাগবে না। আপনি যে এন্ট্রি ফিটা দিবেন এটা দিয়েই আপনি ভিতরে যেয়ে আপনাদের পার্কিংটা সম্পূর্ণ ফ্রি পাবেন। কিছু প্রাণীর ভাস্কর্য আর সুন্দর একটি রঙিন রাস্তা আমাদেরকে স্বাগতম জানায়। এখানে ঢুকতেই আপনারা হাতের ডান দিকে একটা রেস্টুরেন্ট পাবেন, যেটা শীতাতপ নিয়ন্ত্রিত। তো গরমে খুব বেশি অস্থির লাগলে এখানে এসে ঠান্ডা হতে পারবেন। আর খুব সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করা, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে ঘেরা, দেখলেই চোখে একটা অন্যরকম শান্তি লাগবে। আমরা যারা শহরে জীবন যাপন করি তারা যখন চার দেয়ালের বন্দি জীবন থেকে ছুটির দিনগুলোতে অল্প একটু সময় পাই, তখনই চেষ্টা করি নিজের পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে একটু বিনোদন খোঁজার। ঢাকার আশেপাশে এখন বিনোদনের জন্য এত সুন্দর সুন্দর রিসোর্ট অপশন রয়েছে, যেখানে আপনার ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থাও খুব ভালো। চাইলেই আপনারা কিছু সময় আপনাদের পরিবারের বা বন্ধু বান্ধবের সাথে সুন্দর করে কাটাতে পারবেন। চলুন এবার আপনাদেরকে রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। রিসোর্টে কোনো সুইমিং পুল ব্যবস্থা নেই, কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা করা, যেটা সন্ধ্যার পরে দেখতে আরো বেশি ভালো লাগে। বসার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, খুব সুন্দর একটা বাগানের মতো আছে, প্লাস হচ্ছে এখানে মাঠ আছে। খুব সুন্দর সুন্দর দুইটা কাঠের ব্রিজের মতো করা আছে, যেটা দেখতেও খুব সুন্দর লাগে। এগুলা ছাড়াও যারা বোটিং করতে পছন্দ করেন তারা চাইলে মাত্র 100 টাকার বিনিময়ে কিছুক্ষণ খুবই সুন্দর নৌকা ঘাটে বোটিং করতে পারবেন। যারা বড় গ্রুপ করে পিকনিকের ব্যবস্থা করতে চান তারা এখানে খুবই সুন্দর করে পিকনিকের ব্যবস্থা করতে পারবেন, কারণ এখানকার যে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট সেটা বাদেও একটা খোলা রেস্টুরেন্ট আছে, যেখানে অনেকজন মিলে বসা যাবে। এটা ছাড়াও নামাজ পড়ার সুব্যবস্থা আছে। তাছাড়াও ডে লং যে প্যাকেজ আছে সেটার জন্য রুমের পাশাপাশি আপনারা নাইট স্টেও করতে পারবেন, তার জন্য পর্যাপ্ত রুম আছে, সেটা আপনারা ওদের ফোন নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। আর যারা ডে লং প্যাকেজে আসবেন তাদের জন্য যে বেস্ট অপশনটা আছে সেটা হচ্ছে বিশেষ করে বাচ্চার মায়েদের বাবাদের জন্য, সেটা হচ্ছে বাচ্চাদের খেলার অনেক রাইড আছে। তাই এখানে বাচ্চা নিয়ে আসলে সবাই খুব উপভোগ করতে পারবেন। মাত্র 50 টাকার বিনিময়ে এক একটা রাইডে চড়ে বাচ্চারাও খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবে।
এই রাইডগুলো কোনো চার্জ ছিল না, এগুলো এমনিই চড়া যায়, যেটা আমাদের বাচ্চাগুলো একটু বেশি পছন্দ করে ফেলে। বাচ্চারা খেলাখেলি করে আর বড়রা তাদেরকে সময় দিয়ে যখন ক্লান্ত হয়ে যাবে তখন সেখানেই আছে রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা ডেকোরেশনটা আসলেই খুব সুন্দর ছিল। আর এই গরমে তো খুব দরকারি ছিল এরকম এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট। আর বসার জায়গাগুলোও সুন্দর। খাবারের মেনু ওরা একটা ফিক্সড মেনু ঈদের যেটা সেটাই রেখেছিল, ওইখান থেকে আমরা কিছু খাবার সিলেক্ট করি। সার্ভিসটা একটু স্লো ছিল, কিন্তু সবকিছু মিলে ওভারঅল মোটামুটি ভালোই লেগেছে। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা খুব সুন্দর সুন্দর কিছু ছবিও তুলতে পারবেন রেস্টুরেন্টে। এবার আসি খাবারের দামে। খাবারের দাম কিন্তু একটু বেশি ছিল বলতে গেলে, একদম যে কম ছিল তা না। এখন জায়গা বুঝে এক হিসাবে ঠিকই আছে, কারণ এটা তো আসলে রেগুলার আসা যাওয়ার জায়গা না, এখানে ওরকম দাম হওয়াটা একটু স্বাভাবিক। আর খাবারের স্বাদের কথায় যদি আসি, স্যান্ডউইচটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু সেই হিসাবে রাইসটা অত আহামরি ভালো লাগেনি। আবার রাইসের যে চিকেন ফ্রাইটা ছিল সেটা ভালো ছিল, মানে একটা এভারেজ লেগেছে খাবার, একটু কম ভালো লেগেছে। সব মিলে মোটামুটি চাইলে এখানে খেতে পারেন। দাম অনুসারে একটু হয়তো মানটা একটু ভালো করা উচিত। দিনের থেকে রাতের যে আলোকসজ্জাটা ছিল সেটা কিন্তু বেশি সুন্দর ছিল। আর মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে, পরিবার নিয়ে আসলে খুব ভালোই মজা করতে পারবেন। 100 টাকার বিনিময়ে এত সুন্দর রিসোর্টে কিছুক্ষণ সময় কাটানোটা একদমই খারাপ না। আজকের মতো বেলনা ইকো রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। সামনে আবার কোনো একটা পর্বে দেখা হবে। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।